আবার মাথায় জল ঢালতে গিয়ে একটাই আক্ষেপ রয়ে গেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যারাডক্সের লং ভ্লগে তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। আমি বাবাইদার কাকিমা আজকে তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি। জীবনে প্রথমবার তারকেশ্বরে যেতে চলেছি। তোমরা কেউ বিশ্বাস করবে আমি আগে কখনো যাইনি। তবে অনেকদিন থেকে ইচ্ছা ছিল বাবার মাথায় জল ঢালা। আর দেখো সেই ইচ্ছাটা আজকে পূরণ হতে চলেছে। বাবুঘাট থেকে লঞ্চে করে আমরা যাব এখন হাওড়া। আর জানো তো কালকে এই শ্রাবণ মাসে শেষ সোমবার। বিকেলবেলার টাইমে এই গঙ্গার ধারটা কি অপূর্ব মায়াবী লাগে। মনে হয় আমার যদি এইখানে বাড়ি হতো তাহলে তো আমি প্রত্যেকদিন এখানে এসে বসে থাকতাম। যে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের লঞ্চ চলে এসেছে। লঞ্চ থেকে নেমে আমরা হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি যাব। এই সন্ধ্যেবেলা আর ভোরের বেলার টাইমে কলকাতাটাকে বেশ আলাদাই সুন্দর লাগে। আমি এখানকারই মেয়ে হই হাওড়া স্টেশনকে এত কাছ থেকে এই প্রথমবার দেখছি। ট্রেন থেকে শেওড়াফুলিতে নেমে আমরা এখানেই কোনো একটা ঘাট থেকে জল তুলে রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। যে এই ঘাটটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, আমরা ভাবলাম এই ঘাট থেকেই জল তুলে নেওয়া যায়। আমি আর কাকিমা কেউই স্নান করব না, কারণ আমি প্রথম বছর যাচ্ছি বলে আমরা হেঁটে যাব না, আমরা ট্রেনেই যাব, তাই আর স্নান করলাম। তাই স্নান করে আমাদের জলটাও তুলে দিল। জল তোলা হয়ে গেছে, এবার আমাদের আবার ট্রেনে উঠতে হবে। জানো তো ট্রেনে এতটা ভিড় ছিল, আমরা তো কোনো ক্লিপ নেওয়ার সুযোগই পাইনি। বেশ খানিকক্ষণ পরে আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি। চেষ্টা করবো যদি বাবা চাই পরের বছর হেঁটে যেতে। ট্রেন থেকে নেমে বেশ খানিকক্ষণ হাঁটার পর আমরা অবশেষে এই গেটটা দেখতে পেলাম। ভাবছি হয়তো এই আমরা বাবার কাছে পৌঁছে গেছি, কিন্তু এই গেটটা পার করে আরো বেশ খানিকক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করার সুযোগ পেলাম। স্বাভাবিকভাবে মন্দিরে প্রচন্ড ভিড়, এই কারণে কোনো ক্লিপ ঠিকঠাক ভাবে নিতেই পারি। তবে জলটা ঢালতে পারলে বাবাকে ভালোভাবে কাছ থেকে দেখতেই পেলাম। আবার যদি ডাকে আবারও আসবে, মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগছে। আবার ট্রেনে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।